আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার। আসসালামু আলাইকুম। ভিডিওটা তো দেখলেন, আমাদের দ্বাদশ নির্বাচিত প্রার্থীরা জাতীয় সংসদে গিয়ে এই প্রথম অধিবেশন করে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ শোনার সময় তাদের শরীরে কীভাবে জ্বালাপোড়া উঠেছে। এই শিক্ষিত সমাজ, আমাদের ছেলেমেয়ে তাদের কাছ থেকে কী শিখবে? যেই চুপ্পুর হাত ধরে তারা উপদেষ্টা হইল, মানে তার হাত থেকে শপথ নিয়ে, তারপরে তার হাত দিয়ে যে নির্বাচনে তারা নির্বাচিত হয়েছে, এটাও তো সেই চুপ্পু সাহেবের নির্বাচন নাকি? তাহলে তার নির্বাচন হয়ে প্রার্থিত হয়েছে, তাতে সমস্যা নাই। তার হাত ধরে উপদেষ্টা হয়েছে, তাতে সমস্যা নাই। এখন তার ভাষণ শুনতে খুব জ্বালাপোড়া। একজন মুক্তিযোদ্ধাকে এভাবে অপমান করা, এটা জাতি কীভাবে মেনে নেবে? তো রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে অনেক ধন্যবাদ যে সমস্ত বিরোধী দল তারা বের হয়ে গেছে, কিন্তু সে পিছপা হয়নি। তার জায়গায় সে দাঁড়িয়ে সে ভাষণ দিয়েছে। যারা শোনার তারা শুনছে, যারা দেশকে ভালোবাসে, নির্বাচনকে বিশ্বাস করে, তারাই শুনছে। এই বিরোধী দল আসলে মূলত তারা চায় কি? দেশে কোনো গণতন্ত্র বা শান্তি শৃঙ্খলা এগুলো তারা আসলে চায় না। সবসময় তারা চায় যে দেশে একটা অশান্তি লেগে থাক, এটাই তারা চায়। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।